হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে কারি বানিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো কি কি নেব। বেসন, লস্যি, দুটো লস্যির প্যাকেট আমি নিয়ে নিয়েছি। দেখো, নুন, কসুরি মেথি, হ্যাঁ এটা কসুরি মেথি, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, মেথি, হলুদ, তেল সব নিয়ে নিয়েছি। তো দেখো, প্রথমে আমি কি করব, প্রথমে বেসনটা মেখে নেব। আমি তোমাদেরকে দেখাইনি, একটা আলু কুড়িয়ে এতে দিয়ে দিয়েছি আমি। এক চিমটে খাবার সোডা, নুন, তেল, একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ফেটিয়ে নেব। এই দেখো, ভালো করে এটা ফেটিয়ে নেব। এবার লস্যিটা ঢেলে নিচ্ছি একটা ডেকচিতে। দুটো লস্যিতে আমি 1 বোতল মতো জল মিশিয়ে দেবো। এতে জল মেশাবে, হ্যাঁ, জল না মেশালে এটা হবে না, গাঢ় হয়ে যাবে। এবার এটা তৈরি করতে হবে। এতে বেসন দিয়ে এটা গুলিয়ে নিতে হবে। দেখো, ভালো করে গুলিয়ে নিচ্ছি, যেমন না দানা দানা থাকে। আর হলুদ দেবে, কালারটা কিন্তু হলুদ হবে। এই দেখো, হলুদ দিয়ে দিলাম। আর এই যে নুন দিলাম। এই দেখো, নুনটা ভালো করে গুলিয়ে নিলাম। পরে আবার আমি আরও নুন দেবো চেখে চেখে। এ দেখো, হলুদ আরও দিয়ে দিলাম। এরপর দুটো কড়াই বসিয়ে নিয়েছি। একটাতে পকোড়া ভাজবো আর একটাতে গ্রেভিটা তৈরি করব। এই দেখো, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা মশলা লাগবে সব আমি আস্তে আস্তে দিচ্ছি। মেথি দানা দিয়ে এই বেসনের যে এটা ছিল ওটা দিয়ে দিলাম। বেসন দিয়ে লস্যি দিয়ে গোলা জলটা দিলাম। দিয়ে এবার পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। এই দেখো, আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলেছে, খাবার সোডা দিয়েছি তো একদম সফট হয়ে যাবে। এই দেখো, পড়ে গেল এখানে একটা। এই দেখো কি সুন্দর ফুলেছে। এদিকে এটাও বসিয়ে দিয়েছি, সিমে রেখেছি, সিমে রাখবে, হ্যাঁ। এবার আস্তে আস্তে পকোড়াগুলো আমি লস্যির মধ্যে দিয়ে দেব। এই দেখো, আর না, মাঝে মাঝে আমি এতে নুন চেক করেছি, তোমরাও নুন চেক করবে। নুনটার তাহলে ব্যালেন্সটা মানে বুঝতে পারবে নুনটা কেমন হলো। টক জিনিস তো নুনটা। এই দেখো, কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দিলাম, অনেকে পরেও দেয়, আমি আগেই দিয়ে দিলাম। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটতে থাকবে, বেশি ফুটাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। সিমে রেখে একটু বেশি টাইম দিয়ে যদি জলটা শুকিয়ে যায় জল দিয়ে দিও। এই দেখো হয়ে গেছে। উপর থেকে কি করেছি বলো তো, লঙ্কা ভেজে আর জিরে ভেজে সর্ষের তেলে এর উপরে ছড়িয়ে দিয়েছি। এই দেখো, রেডি ফর সার্ভ। চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।